ওই সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মা বোনেদেরকে বাজারে বিক্রি করা হতো, তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। আজকে যেমন লালগোলার বাজারে, লালগোলার হাটে, জঙ্গিপুরের হাটে গরু বিক্রয় করা হয়, ছাগল বিক্রয় করা হয়, ভেড়া বিক্রয় করা হয়, চতুষ্পর্যন্ত বিক্রয় করা হয়, তখন মক্কার বাজারে মেয়েদের বিক্রি করা হতো। ছোট্ট ছোট্ট গরিব মানুষের ছেলেদেরকে, গোলামগুলোকে, বাচ্চাগুলোকে, ওই নিরীহ বাচ্চাগুলোকে হাটে বাজারে বিক্রি করা হতো। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মদের জুয়া, মদ জুয়া, ব্যভিচারের রমরমা বাজার চলতো। কেউ কাউরির সঙ্গে সম্পর্ক ছিল না, এক অপরের সঙ্গে বিচ্ছেদে পরিপূর্ণ ছিল, এক অপরের সঙ্গে তারা ঝগড়া ঝামেলায় মেতে থাকতো। সামান্য সামান্য বিষয়ের উপরে ভিত্তি করে হাজার শত শত বছর ধরে যুদ্ধ চলতো, মারামারি চলতো, কাটাকাটি চলতো, প্রতিশোধের আগুন তাদের মধ্যে চলতো। মানুষ নিরাপদে বসবাস করতে পারত না, যেটা আজকের জামানায় চলছে। ঠিক বলছে না ভুল বলছি? আজকে চলছে কি চলে না? সে যুগের নমরুদ ফেরাউন, সে যুগের আবু জেহেল আবু লাহাব আর বর্তমান ভারতবর্ষের নরেন্দ্র মোদী অমিত শাহর দল একই। ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান ভারতবর্ষের কেন্দ্রে আসীনরত বিজেপি পরিচালিত আরএসএস শিবসেনার দোসর ওই নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ চোর ডাকাত গুন্ডা লম্পট, আর ওই যোগী আদিত্যনাথ একজন দুষ্ট দুরাচার, একজন আপনার বেহায়া, একজন দাগিমাল, একজন জেনাখোর, ব্যভিচারখোর, একজন ওই অসাধু ব্যক্তি। অনুরূপ পশ্চিম বাংলার মাস্টার মাইন্ড, চোর ডাকাত গুন্ডা লম্পটদের মাস্টার মাইন্ড নির্লজ্জ শুভেন্দু অধিকারীর দল। এরা হচ্ছে ওই নরেন্দ্র মোদীর দল, ওই আবু জেহেল আবু লাহাবের দল। তারা যখন ওই মক্কা নগরীতে আজ থেকে 1400 বছর পূর্বে নিজের ঐতিহ্যকে, নিজের ক্ষমতাকে, নিজের বল প্রয়োগ করে নিজেকে নেতা নির্বাচন করে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, অপশক্তি চালিয়েছিল, অনুরূপ আজকেও ভারতবর্ষের মাটিতেও এরা চাইছে। বলুন, এটা টিকে থাকবে তো? আবু জেহেলের টিকে ছিল কি? নমরুদের টিকে ছিল কি? ফেরাউনের টিকে ছিল কি? ছিল না। আজকেও এদের থাকবে না, এদের ইতিহাস জানা নেই। এই বাঁদরের বাচ্চাগুলো একটু করে লাফাতে শিখেছে, তাই মনে করছে এডাল থেকে ওডাল, যখন একটু দূরে লাফাতে যাবে ডাল ভেঙে পড়ে যাবে, এই দিশা এদের নেই। এরা অচিরেই ধ্বংস হবে। ধ্বংস এদের নিশ্চিত, ধ্বংস এদের নিশ্চিত। আপনাকে আমি প্রমাণ দিয়ে যেতে চাই। আমি আপনাকে বলেছি কোনো গাঁজাখড়ি গল্প করতে আসিনি, প্রমাণ দিয়ে যেতে চাই। বলবেন কেমন? আসুন আপনাকে দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম অবস্থায় মানুষের কাছে একটা আপনজন, প্রিয়জন হয়েছিলেন। মুসলমানরা এখনো চুপ আছে না নাই? মুসলমানরা চুপ আছে না নাই? আচ্ছা, আপনি কি দেখেছেন পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে আজকে অনেক মসজিদ ভেঙে দিল কি দিল না? 26,000 মসজিদ তারা টার্গেট করেছে। ভারতবর্ষের 26,000 মসজিদ তারা ভাঙবে টার্গেট করেছে। তার মধ্যে সম্বলে একটা মসজিদ ভেঙে দিয়েছে। এরকম উত্তরপ্রদেশে অনেক মসজিদ ভেঙেছে ভাঙেনি। আপনার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মুসলমানরা কিছু বলেনি। বলেছে কি? বলেনি। এই রকম করতে করতে এখন মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহ রসুল যখন একাই ছিলেন, এত অত্যাচার নির্যাতন হতো, আল্লাহ রসুল কিছু বলতেন না। এবার আপনাকে দেখায় কেমন করে তিনি বলছেন। যখন এই রকম অত্যাচার চলছে, আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন, তাই তো আমি সুখে থাকলে হবে না। আপনি হয়তো লালগোলার মানুষ, মনে মনে ভাবছেন মুর্শিদাবাদ আমাদের 72% আমরা মুসলিম, ঠিক না বেঠিক? মুসলিমরা আজকে আমরা মুর্শিদাবাদের মানুষ ভাবছি, আমরা পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে 72% মুসলিম আমরা বাস করি। আমাদের কাছে কে আসবে? আমাদের কাছে কেউ আসতে পারবে না। লালগোলা জঙ্গিপুর প্রায় 95% মুসলিম। এরা ভাবছে আমাদের কাছে কেউ আসতে পারবে না।
আমরা চুপচাপ নীরব হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছি যে না, আল্লাহ রাসূল এটা চাননি, আল্লাহ রাসূলকে মানুষ ভালোবাসতো। তারপরেও তিনি দেখলেন আমার ভালোবাসা একাই চলবে না, গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে, নিরপরাধ মানুষগুলো কষ্ট পাচ্ছে, মা বোনেরা কষ্ট পাচ্ছে, প্রত্যেককে ভালো রাখতে হবে। তাই তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কেমন করে? আজকের জামানায় দ্বীনের দাওয়াত দেওয়া খুব সহজ, কিন্তু তখনকার সহজ ছিল না। বলবেন কেমন সহজ? আজকের জামানায় সোশ্যাল মিডিয়া আছে, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ কিনা বলেন? সোশ্যাল মিডিয়া আছে তো, ফেসবুক, ইউটিউব আছে, দ্বীনের দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। এই যে জালসা, হাজার হাজার টাকা খরচা করে মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, ঈদগাহ কেন্দ্রিক, কবরস্থান কেন্দ্রিক তাবলিগি ভাবে যুবকদের উদ্যোগে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়া একটা সহজ উপায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূলের জামানায় কি এইরকম ব্যবস্থা ছিল? ইন্টারনেট ছিল, ফেসবুক ছিল, মাইক ছিল, এরকম সভা সমিতি ছিল? ছিল না। তাহলে কেমন করে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ রাসূলের জামানায় একটা পদ্ধতি, একটা প্রথা ছিল, খুব ভালো করে বুঝবেন। প্রথা ছিল। প্রথাটা কি? কোন মানুষকে যখন একত্রিত করতে হবে, আজকের জামানায় সোশ্যাল মিডিয়ার টেলিফোন, আজকে আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা জলঙ্গি থেকে শুরু করে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আলেমদের, বক্তাদের এক জায়গায় আনতে আমাদের খুবই সহজ। তখন কিন্তু ছিল না। তখন মানুষকে ডাকতে হলে পরে একটি পদ্ধতি, একটি নিয়ম বা একটি প্রথা ছিল, সেটা উঁচু জায়গায় উঠে মানুষকে ডাকতে হতো, চিৎকার করতে হতো। এখন তো আজান আমরা মাইকে, মসজিদের ভিতরে মাইকে দিলে অত্র এলাকার গোটা এলাকার মানুষ শুনতে পাই, কিন্তু তখন সেটা ছিল না। উঁচু জায়গায় উঠে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য পাহাড়ে উঠে, উঁচু জায়গায় উঠে তিনি আজান দিতেন, মানুষকে নামাজের জন্য আহ্বান করতেন। এটা পরক্ষণে আমি আসছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিতে একটি পথ অবলম্বন করলেন, পদ্ধতি অবলম্বন করলেন, প্রথা অনুসরণ করে এই সাফা পর্বতের চূড়ায় উঠলেন। উঠার পরে মানুষকে আহ্বান করে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে আমার দেশবাসী, হে আমার গ্রামবাসী, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বংশধর, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ গোটা মক্কা নগরীর মানুষ শুনতে পেল। আবাল বৃদ্ধ বনিতা, কিশোর কিশোরী, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ রাসূলের এই কণ্ঠের আওয়াজটা পৌঁছালো। তখন রেখাপাত করলো, কেমন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামক বাচ্চাটাকে আক্রমণ করেছে, কি তার হয়েছে? সবাই আগ্রহ করে সবাই আপনার ওই সাফা পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। তখন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে ওই সাফা পর্বতের পাদদেশ থেকে, নিচে থেকে চিৎকার করে করে বলছে ওই মক্কার মানুষগুলো, বলছে মুহাম্মদ তুমি বলো কি হয়েছে তোমাকে? কে আক্রমণ করেছে? কে তোমাকে মেরেছে? কে তোমার সঙ্গে অন্যায় আচরণ করেছে? একবার বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, আমি যদি এখন বলি এই পাহাড়ের অপর সাইডে একটি শত্রু দল অপেক্ষা করছে, এই তোমাদের মতো মানুষগুলোকে, মক্কার মানুষগুলোকে, দেশের মানুষগুলোকে শেষ করে দেবে, মেরে দেবে, ধ্বংস করে দেবে, বলো তোমরা কি এর প্রতিবাদ করবে না? এর অন্যায়ের মোকাবেলা করবে না? এর বিরুদ্ধে গর্জে উঠবে না? এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে, গোটা মক্কার মানুষ তখন বলছে, মুহাম্মদ আমরা তোমার কাছে কোনোদিন মিথ্যে কথা শুনি নাই, তোমার কাছে কোনোদিন প্রতারিত হই নাই, তুমি কাউকে ধোঁকা দাওনি, তুমি কাউকে মিথ্যা কথা বলনি, তুমি কাউরির সঙ্গে বেঈমানি করনি। অতএব একথা যদি সত্য হয় তাহলে আমরা এই মুহূর্তে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট গ্রহণ করলাম, আমরা তার প্রতিবাদ গ্রহণ করলাম, আমরা এক্ষুনি ওই শত্রু দলের মোকাবেলা করব। আমি আপনাকে বলতে চাই, আজকে ভারতবর্ষের যে অবস্থা শুরু হয়েছে, এই নরেন্দ্র মোদীর সরকার, এই আরএসএস, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদের দশর, আমেরিকার দালাল, ব্রিটিশদের দালাল, এরা যারা আজকে
আপনার ভারতবর্ষের দিল্লির পার্লামেন্টে বসে বসে আমাদের সম্পদগুলো কেড়ে নিচ্ছে, আমাদের অস্ত্র কেড়ে নিচ্ছে, আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, ঈদগাহ কেড়ে নিচ্ছে, কবরস্থান কেড়ে নিচ্ছে, তখন কি আমাদের প্রতিবাদের শিখর, প্রতিবাদের আগুন কি আমাদের অন্তরে উঠবে কি উঠবে না? প্রতিবাদের ঝড় উঠবে কি উঠবে না? হ্যাঁ কি না বলেন? প্রতিবাদের ঝড় তুলতে হবে। বলবেন কেমন করে নিল, আমাদের সম্পত্তি কেমন করে নিল? আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো জানেন না।